বিসমিল্লাহির রহমানির রহিম। গতকাল আমরা প্রথম ও দ্বিতীয় শ্রেণীর প্রশ্ন ধারাবাহিকতা নিয়ে আলোচনা করেছি। আজকে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর মেধা বিকাশ বৃত্তি ফাউন্ডেশনের বৃত্তি, এই দুটি ক্লাসের বৃত্তি দিয়েছিল কদমতলীর কাকুলি অ্যাগ্রো ফুডস লিমিটেডের মালিক, ব্যবস্থাপনা পরিচালক জনাব স্বামী কৃষ্ণ সাহা। তার বাবা এবং দাদার নাম অনুসারে এই বৃত্তিটি উৎসর্গ করেছিলেন এবং এই বৃত্তির সমস্ত পুরস্কারগুলো তিনি দিয়েছিলেন। এখন আমরা এই পরীক্ষার প্রশ্নগুলো কেমন হয়েছিল সে প্রশ্ন সম্বন্ধে একটু বলি। যথারীতি তৃতীয় শ্রেণীতেও এই প্রশ্নের মধ্যে লেখার সিস্টেম ছিল, সেই নমুনাটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম অংশে শিক্ষার্থীর নাম, রোল নাম্বার, প্রতিষ্ঠানের নাম এবং লিখতে হবে। দ্বিতীয় অংশে সাবজেক্টের নামগুলো আর নামগুলো থাকবে। প্রথমেই এইখানে 4টে সাবজেক্ট পরীক্ষা হয়েছিল: বাংলা 25, ইংরেজি 25, গণিতে 30 নম্বর এবং বিজ্ঞানে 20 নম্বর। এই টোটাল 100 নম্বরে পরীক্ষা হয়েছিল। সময় ছিল মাত্র, আমরা লিখে আসছি, 2 ঘন্টা। এই 2 ঘন্টার মধ্যে প্রশ্নের মধ্যে উত্তর দিতে হবে। বাংলায় দেখেন, আপনারা হয়তো ধীরে ধীরে দেখে নিতে পারবেন। বাংলায় শব্দার্থ ছিল 3টি, 3 নম্বর ছিল এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো ছিল 5 নম্বর ছিল। এখানে যেমন এখানে 3 জন শহীদের নাম লিখো, এভাবে আসছিল। কাকে সকলের বড় মনে হয়, এই বিষয়টা ছিল। তৃতীয় 3 নম্বর প্রশ্ন ছিল, আমরা দেখতেছি এখানে 2 নম্বরে বিরাম চিহ্ন। এটা মূলত ভোট বইয়ের ভিতর থেকেই প্রশ্নটা লাইন করে উঠে দেওয়া হয়েছিল। তারপরে যুক্ত বর্ণ ভেঙে একটি করে নতুন শব্দ তৈরি করতে হবে। এখানে যে শব্দ দেওয়া থাকবে তার মধ্যে যুক্ত বর্ণ যেটা, সেই বর্ণটাকে ভেঙে আরেকটা শব্দ তৈরি করতে হবে। এর জন্য 2টিতে 2 মার্ক ছিল। আমরা দ্বিতীয় পৃষ্ঠায় আসলাম। দ্বিতীয় পৃষ্ঠাতে এখানে কবির নাম উল্লেখ করে এখানে একটা কবিতা আসছিল, মাত্র 2টি লাইন, শেষের 2টা লাইন লেখার জন্য। এখানে কবিতার কোনো শেষের লাইন বা প্রথমের লাইন বা নির্দিষ্ট করে দিল যে 5 লাইন পরের 2 লাইন লিখো, এইভাবে উল্লেখ করা থাকতে পারে। সম্মানিত শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, আপনারা যখন কবিতাটা পড়াবেন তার কবিতাটার ভিতর থেকে সবটুকুই ভালো করে পড়াবেন ইনশাআল্লাহ। 6 নম্বর ছিল বিপরীত শব্দ আর 7 নম্বর ছিল এক কথায় প্রকাশ করা, যা নাকি মূল বইয়ের ভিতর থেকে প্রশ্নগুলো নেওয়া হয়েছে। শূন্যস্থান পূরণ ঠিক আমরা বোর্ড বইয়ের ভিতর থেকে সব পেয়েছি এখানে। যেমন এখানে ড্যাশ প্রাণের আনন্দ নেই, এখানে উত্তরটা বোর্ড বই রয়ে গেছে, সেখান থেকে। এবং পঠিত বিষয়গুলোর উপরে বাংলার এখানে টিক চিহ্ন থাকবে, এখানে টিক যেটা ওই টিকটা দিতে হবে। এবার ছিল বাংলাতে, বাংলার পরে আসলে গণিত। গণিতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সঠিক উত্তর টিক চিহ্ন আছে। আমরা বইয়ের ভিতর থেকে মানসংঘ জাতীয় যে অঙ্কগুলো আছে তার ভিতর থেকে আমরা ভালো করে জানার চেষ্টা করব, যাতে এই সঠিক উত্তরের সমস্ত বিষয়গুলো প্রত্যেকটারই যেন অ্যান্সার ঠিক মতো করতে পারি। তবে এখানে উল্লেখে যে কোনো একটা দাগ দেওয়ার পর আরেকটা দাগ দিলে সে নাম্বারটা পাবে না, সে নাম্বারটা পুরোটাই পাবে না। 11 নম্বর আছে সংক্ষিপ্ত উত্তর। যেমন এখানে 97 এবং 79 এর মধ্যে কোনটি বড়, এই দুটার মধ্যে যেটা বড় সেটা লিখতে হবে। এইভাবে এটা হলো বলা আইকিউ টেস্টের জন্য, যাকে আমরা মানসংখ্য বলে থাকি। বইয়ের ভিতর থেকে প্রশ্নগুলো হয়ে থাকে। যেমন এখানে আমরা প্রশ্নগুলো দেখতেছি, অলরেডি এখানে 10টা প্রশ্ন দেওয়া ছিল। 12 নম্বরে ছিল শূন্যস্থান পূরণ করো। এখানে শূন্যস্থান পূরণ করো এবং কাঠামোবদ্ধ প্রশ্ন ছিল। অ্যাকচুয়ালি এবছর তার কাঠামোবদ্ধ নেই, হয়তোবা এই কাঠামোবদ্ধ প্রশ্ন এবার হবে না। এবার সরাসরি বইয়ের ভিতর থেকেই কোনো নাম দাম চেঞ্জ করে প্রশ্ন হতে পারে। এখন আমরা আসি জ্যামিতি। জ্যামিতি সাধারণত আমরা সিলেবাসে যা দিয়েছি তার ভিতর থেকে থাকবে এবং যেটাই শিখুক না কেন অবশ্যই চিত্র অঙ্কন করে দেখাতে হবে, সংজ্ঞাও লিখতে হবে। ইংরেজিতে আমরা দেখতেছি 25 নম্বর। এখানে প্রথম ছিল ওয়ার্ড মিনিং, তারপরে 2 নম্বর ট্রু ফলস। এটা বইয়ের ভিতরেই থেকে প্রশ্নগুলো দেওয়া, যেখানে ঘটনাগুলো দেওয়া আছে, যাতে সেটা সঠিকটা লেখা এবং ফলস হলে সেটা ফলস লেখা। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, এখানে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে, 3টা প্রশ্ন দেওয়া থাকে মূল বইয়ের ভিতর থেকেই, সেখান থেকে তার উত্তরগুলো লিখতে হবে। রাইট
মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ডস। আচ্ছা, এগুলোতে আবার বাক্য তৈরি করতে বলা হয়েছে। ট্রান্সলেশন আসবে, বাংলা দেওয়া থাকবে, ইংরেজি করতে হবে। এগুলো মূলত বইয়ের ভিতর থেকে নেওয়া। ফিলিং দ্য ব্ল্যাঙ্কস যেটা আছে, এটাও এখানে সঠিক শব্দটা বসাতে হবে। বইয়ের ভিতরটা ভালো করে পড়লে আমরা সব উত্তর করতে পারবো। ট্রান্সলেট ইনটু বেঙ্গলি, তার মানে ইংরেজি দেওয়া আছে, বাংলা লিখতে হবে, যা আমরা বইয়ের ভিতর থেকে পড়েছি। রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ফ্রেন্ড, এখানে ফ্রেন্ড বাদ দিয়ে টেক্সট বুক হতে পারে, আরো এই বইয়ের ভিতরে যে উল্লেখযোগ্য গল্পগুলো আছে তার ভিতর থেকেই এই একটা কয়েক লাইনের প্যারাগ্রাফ লিখতে হবে, শর্ট প্যারাগ্রাফ যাকে বলা হয়। রিয়ারেন্স, এখানে বাক্য এলোমেলো দেওয়া থাকবে, শব্দগুলো এলোমেলো দেওয়া থাকবে, বাক্য সেখানে গুছিয়ে একটা বাক্য তৈরি করতে হবে। এবং বিজ্ঞান বিষয়ে আমরা দেখি, বিজ্ঞান বিষয় ছিল মাত্র 5 20, সেখানে টিক চিহ্ন ছিল 5টি। আমরা বিজ্ঞানের যে অধ্যায়গুলো দেওয়া ছিল সেই অধ্যায়ের ভিতর থেকে প্রশ্ন হয়েছে। সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে এখানে 5 নম্বর, এবং শূন্যস্থান পূরণ ছিল 5 নম্বর, এবং ডান বাম ছিল, সেগুলো আমরা ইতিমধ্যেই দেখলাম। তবে সম্মানিত ভিউয়ার্স, এখানে উল্লেখ থাকে যে আহ সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা দেখতেছি চতুর্থ শ্রেণীতে। চতুর্থ শ্রেণীর আর তৃতীয় শ্রেণীর খাতার ধরন একই একই রকম ছিল। সাধারণত এই খাতাগুলোর উপরে অংশটুকু কেটে নেওয়া হয়, যাতে দ্বিতীয় অংশে সে শিক্ষার্থীর কোনো নাম না থাকে। খাতা দেখার সুবিধার্থে, যাতে আমরা বুঝতে না পারি কোন স্কুলের শিক্ষক যখন খাতা দেখবেন এটা বুঝতে যেন না পারে সে তিনি কোন স্কুলের খাতা দেখছেন। সম্মানিত ভিউয়ার্স, এখন দেখেন আমরা আসলাম বাংলায়। এখানেও বাংলায় 25, ইংরেজিতে 25 এবং গণিতে 30 নম্বর ও বিজ্ঞানে 20 নম্বর ছিল। এখন বাংলায় কি ধরনের প্রশ্ন হয়েছিল, এখানে যেমন শব্দার্থ একা দুটি লিখতে বলি, 3টা ছিল, 2টা লিখলেই দুটো লিখলেই হবে, 2টি। এবং শূন্যস্থান পূরণ বইয়ের ভিতর থেকে ছিল, সেগুলো দেখলাম। আর বাক্য তৈরি করা 2টি সংক্ষিপ্ত প্রশ্ন বইয়ের ভিতর থেকে ছিল। আমরা জিনিসগুলো বারবার যদি ধীরে ধীরে আমরা যখন ভিডিওটা দেখব আর বারবার চেষ্টা করবো, দেখবো যে কি ধরনের প্রশ্ন হয়েছিল, আমরা বুঝলে আমরা পাবো। এবার আমরা দ্বিতীয় পৃষ্ঠায় আসতেছি। দ্বিতীয় পৃষ্ঠা দেখেন, এখানে বিপরীত শব্দ আছে 6 নম্বরে, সমার্থক শব্দ আছে, সমার্থক শব্দ, বিরাম চিহ্ন। এটাও যে আমরা তৃতীয় শ্রেণীর ক্ষেত্রে যা বলছি তাই। সঠিক উত্তর টিক চিহ্ন দেওয়া, এখানে টিক চিহ্ন আসছে 4টি উত্তর দিতে হবে, সঠিকটার মধ্যে টিক চিহ্ন দিতে হবে। সেক্ষেত্রে মনে রাখতে হবে কোনোটার মধ্যে টিক যেন একবার একটা সঠিক মনে হয়ে টিক দিয়েছি, আবার আরেকটাকে সঠিক মনে হচ্ছে সেখানে টিক দিব না, দিলে আসলে হলেও কাটা যাবে, নাম্বার পাবে না। লিঙ্গ পরিবর্তন, আর এরপর আছে সঠিক উত্তর হচ্ছে গণিতের ক্ষেত্রে আসি। গণিতে প্রথমে আছে টিক চিহ্ন জাতীয় কিছু প্রশ্ন, এখানে 5টা প্রশ্ন ছিল। আর 12 নম্বর দেখেছি সংক্ষেপে উত্তর লেখা, তার মানে যে মানুষ সংখ্যাগুলো মূল বইয়ের ভিতর থেকে মানুষ সংখ্যাগুলো খুব ভালোভাবে পড়তে হবে। আর কাঠামোগত প্রশ্নগুলো ছিল, সেই প্রশ্নগুলোর উত্তরটা খাতার মধ্যে লেখার নিয়ম। যেমন একটি সংখ্যার সাথে 12 যোগ করলে যোগফল 80 হয়, 180 হয়। আবার খ নাম্বার দিছে একটি সংখ্যার সাথে 15 গুণ করলে গুণফল 270 হয়। এখানে উপরের যে নিয়মটা আছে, অঙ্কটা বইয়ের ভিতরে আছে টেক্সট বুকে, সেই অনুপাতে অঙ্কটা করতে হবে। জ্যামিতি যথারীতি আমরা দেখতেছি, এখানে চিত্র সহ জ্যামিতি গুলো অঙ্কন করতে হবে। যেমন এখানে সমকোণী ত্রিভুজ আসছে, বৃত্ত আসছে, অতএব সিলেবাসে যা উল্লেখ থাকবে তার ভিতর থেকে হবে। আমরা গণিতে আরেকটা প্রশ্ন দেখলাম যেটা বইয়ের ভিতর থেকে নেওয়া হয়েছে বা উদাহরণ থেকে নেওয়া হয়েছে। আর ইংরেজি বিষয়ে ওয়ার্ড মিনিং যে অধ্যায়গুলো উল্লেখ করা আছে, ইউনিটগুলো, তার ভিতর থেকেই ট্রু ফলস এবং 18 নম্বর দেখেছে মেক সেন্টেন্স আসবে। তারপরে ট্রান্সলেট ইন্টু ইংলিশ, বাংলা দেওয়া থাকলে ইংলিশ করে ইংলিশে লিখতে হবে, ট্রান্সলেট করতে হবে। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, এখানেও 3টি প্রশ্ন দেওয়া আছে টেক্সট বুকের ভিতর থেকেই, সেগুলো অ্যান্সার আমরা ভিতর থেকেই পাবো, অ্যান্সার দিতে হবে। 21 নম্বর আছে ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি। আমার মনে প্রশ্নের ধারাবাহিকতা একটু বেশি হয়ে গেছে, তাই না? যাই হোক, তারপরেও বৃত্তি পরীক্ষা বলে কথা, তাহলে অবশ্যই সেখানে প্রশ্ন একটু বেশি থাকবে, কম সময় থাকবে, যে ভালো অ্যান্সার করতে পারবে সেই তো মধ্যে বৃত্তি পাবে। আচ্ছা, এবার আসি আমরা দেখলাম ডাব্লিউএস কোশ্চেনের ব্যবহার। আমরা এই প্রশ্নগুলো দিয়ে কি মেক ডাব্লিউএস কোশ্চেন্স ফ্রম দ্য গিভেন সেন্টেন্স উইথ হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হুইচ অ্যান্ড হাউ, ইউজিং দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড or words.
এখন এখানে আন্ডারলাইন ওয়ার্ডস গুলোকে ব্যবহার করে প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হবে। আমরা যেটা জানি, আমরা ক্লাসে অনেক সবাই করাচ্ছে, আমরা করাইছি ইনশাল্লাহ। রিয়ারেন্স, এখানেও ওই যে শব্দগুলো এলোমেলো, ওয়ার্ডগুলো সব এলোমেলো দেওয়া থাকবে, গুছিয়ে সুন্দরভাবে লিখতে হবে। এরপর আছে রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর ট্রিপ। এখন কম্পোজিশন একটা আসবে, যেমন বলা হয়েছে ইউর ট্রিপ, অ্যাবাউট ইউর ট্রিপ। এখন এই যে টেক্সট বুক থেকে আমরা যে পড়বো, টেক্সট বুকে যে গুরুত্বপূর্ণ যে কাহিনীগুলো আছে বা গল্পগুলো আছে, সেখান থেকে তার ভিত্তি করে মূলত এই ধরনের প্রশ্ন হয়ে থাকে। এবার আসলে আমরা বিজ্ঞানে, বিজ্ঞানের মধ্যে আমরা দেখতেছি যে এখানে 20 নম্বরে ছিল টিক চিহ্ন আছে, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর লিখতে হবে, শূন্যস্থান পূরণ লিখতে হবে, এবং বিশেষ কোনো একটু বর্ণনামূলক প্রশ্ন এখানে একটা কি দুটা প্রশ্ন আসতে পারে। তার মানে আমাকে যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো ভালো করে পড়লেই আমাদের হবে। কিন্তু যাই হোক, এই ছিল তৃতীয় চতুর্থ শ্রেণীর 2023 সালের প্রশ্নপত্র। আপনারা যারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা গত বছর প্রশ্নগুলো দেখে এখান থেকে ধারণা নিতে পারবেন আগামী 2024 সালে এই যে 29-30 তারিখে যে বৃত্তি পরীক্ষা হতে যাচ্ছে, সেই বৃত্তি পরীক্ষা প্রশ্ন ধারাবাহিকতা কেমন হতে পারে। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আর পারলে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার ও কমেন্ট করতে ভুলে যাবেন না। কারণ কমেন্ট করলে বুঝতে পারবো এখানে আমার কোনো সমস্যা আছে কিনা, আমার কথায় সমস্যা আছে কিনা, অথবা আমি সঠিকভাবে উপস্থাপন করতে পারছি কিনা, বা একটু ধীরে বা জোরে বলবো কিনা, ইত্যাদি যে কোনো বিষয়টা তুলে ধরুন ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।